এসএসসি ও সমমানের ফল প্রকাশের খবর। এসএসসি ও সমমান পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেয়ে বাঁধভাঙা উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। বাদ্য বাজনার তালে তালে উদযাপন করছেন আনন্দ। সারা দেশে ২০ লাখের বেশি শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২ মার্চ। এবছর যশোর বোর্ডে পাশের হার ৯২.৩২%, চট্টগ্রামে ৮২.৮০%, কুমিল্লায় ৭৯.২৩% এবং দিনাজপুরে ৭৮.৪%। সারা দেশে ২০ লাখের বেশি শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২ মার্চ। আমার এই কৃতিত্বটা আমি আমার মাকে দিব। আজকে যেহেতু মা দিবস, আমার মায়ের অবদান অনেক বেশি এখানে, আমার রেজাল্টের জন্য, আমাকে কোচিং এ আনা নেওয়া সব করে শুনি। আজকে যে আনন্দ, এই আনন্দ কাউকে বোঝানো যাবে না, একদম ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা খুব খুশি। অনেক অনেক ভয় ছিল যে আল্লাহ যদি জিপিএ 5 না আসে, বাট অ্যাটলিস্ট আসছে। আমি অনেক খুশি যে আমি জিপিএ 5 পেয়েছি, আমি অনেক খুশি। অনুভূতি খুবই ভালো। ইনশাআল্লাহ আমি এ প্লাস পাইছি। আমার বন্ধুরা সবাই এই থেকে এ প্লাস পাইছে। 10 বছরের একটা প্রত্যাশা ছিল এসএসসি রেজাল্ট নিয়ে, আলহামদুলিল্লাহ রেজাল্ট নিয়ে সন্তুষ্ট। আমি অনেক খুশি হয়েছি আমার বাবা পাস করতে। ভালো একটা কলেজে এই মুহূর্তে রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসিতে পাশের আনন্দটা কিন্তু নিজের স্বপ্নকে হাতে ছুঁয়ে দেখার মতোই। ঠিক একই অনুভূতি কিন্তু এবার যারা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছেন। আমরা দেখতে পেয়েছি রাজধানীর স্বনামধন্য স্কুলগুলোতে শিক্ষার্থীরা কিন্তু তাদের ফলাফল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শুধু শিক্ষার্থীরা নন, অভিভাবক এবং শিক্ষকরাও কিন্তু আজকে শিক্ষার্থীদের এই সফলতায় উচ্ছ্বসিত। আমরা দেখতে পেয়েছি রাজধানীর প্রতিটি স্কুলেই কিন্তু বর্তমান, সাবেক এবং যারা পরীক্ষার্থী ছিলেন সেই শিক্ষার্থীরা কিন্তু তাদের স্কুলের মাঠে কিন্তু তাদের অনেকটা বলা যায় যে প্রাণের মেলায় তারা কিন্তু মিলিত হয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি অভিভাবকরাও ঠিক সন্তানদের এই সাফল্যে উচ্ছ্বসিত, শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। ইতোমধ্যে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু সংখ্যক বোর্ডের পাশের হারও কিন্তু চলে এসেছে। মোটামুটি প্রতি বছর যে পাশের হারটি থাকে তার কাছাকাছি রয়েছে এবছরের অনেকগুলো বোর্ডের পাশের হার। সব মিলিয়ে এই যে ফলাফলটি অর্জন করলেন 10 বছর শেষে শিক্ষার্থীরা, সেটির জন্য কিন্তু তারা তাদের বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সহ যারা অংশীজন ছিলেন তাদের এই সাফল্যের পেছনে যারা কারিগর ছিলেন তাদেরকে তারা কৃতিত্ব দিয়েছেন এবং তারা বলেছেন যে তারা তাদের এই ফলাফলটিকে কাজে লাগিয়ে মানুষের মতো মানুষ হয়ে বা ভালো ফলাফলের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণ শেষে তারা দেশের কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োগ করতে চান। পাশাপাশি তারা বলেছেন যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে যোগ্য এবং দক্ষ নাগরিক প্রয়োজন, সেরকম যোগ্যতা সম্পন্ন দক্ষ নাগরিকে তারা যেন রূপান্তরিত হতে পারেন, এই প্রত্যাশা বা এই প্রত্যয়ে কিন্তু তারা তাদের সামনের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে তারা পথ চলবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি শুধু শিক্ষার্থীরা নন, অভিভাবকরাও কিন্তু আজকের যে এই আনন্দ বা এই ফলাফল অনুষ্ঠানের পর কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং সন্তানের এত বড় সাফল্যে তারা কিন্তু অনেকটাই উচ্ছ্বসিত। এবং সবচেয়ে যে বিষয়টি, আজকে মা দিবস হওয়ার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু তাদের এই ফলাফলের পেছনে তাদের যে বাবার পাশাপাশি তাদের যে মায়ের যে সবচেয়ে বড় অবদান সেটির কথা স্মরণ করছেন এবং পাশাপাশি তারা কিন্তু তাদের এই কৃতিত্বটা কিন্তু তাদের মাকে দিচ্ছেন। ঢাকা থেকে এই ছিল ফলাফলের খবরাখবর। চলে যাচ্ছি চট্টগ্রামের, সেখানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। চট্টগ্রামে এবার পাশের হার ৮২.৮০ এবং জিপিএ 5 পেয়েছে ১০,৮২৩ জন এবং মোট পরীক্ষার্থী পাশ করেছে ১,২০,০৮৭ জন। এখনো পর্যন্ত এই তথ্যটা আমরা দিতে পারি। আর এই মুহূর্তে আমি যে স্কুলে অবস্থান করছি, কলেজিয়েট,
যদিও শিক্ষা বোর্ড থেকে যে আনুষ্ঠানিক ঘোষণা বা কোন স্কুল প্রথম দ্বিতীয় এই ক্যাটাগরি করা হয় না, তারপরেও আমরা জানতে পেরেছি চট্টগ্রামের কলেজিয়েট স্কুল কিন্তু এবার জিপিএ 5 এবং পাশের হারের দিক দিয়ে সর্বোচ্চ পেয়েছে। এবং আসলে এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে যে উচ্ছ্বাস শিক্ষার্থীদের থাকে সেই উচ্ছ্বাসটা আপনারা দেখছেন এখানে। আসলে এসএসসি পরীক্ষার্থী কিংবা স্কুলের যে বর্তমান শিক্ষার্থীরা তারা আসলে একসাথে হয়ে যে আনন্দ উচ্ছ্বাস সেটাই আসলে করছে। এবং আপনাকে জানাতে চাই যে জিপিএ 5 পেয়েছে যে চট্টগ্রামে 10,823 জনের মধ্যে, এর মধ্যে ছেলের সংখ্যা হচ্ছে 5,073 জন আর মেয়ের সংখ্যা হচ্ছে 5,750 জন। আর এবার যে পরীক্ষার্থী ছিল আমরা দেখেছি যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় 1,45,753 জন, কিন্তু সেখান থেকে পাশ করেছে 1,20,087 জনের মতো, অর্থাৎ সেটা যে পাশের হার সেটা কিন্তু 82.80। আর আসলে স্কুলের ফলাফল বেশিরভাগই এখন যে ওয়েবসাইট কিংবা যে নেট সেখানে দেখে যায়, সে কারণে এসএসসি পরীক্ষার্থীরা আসলে খুব কম আসে। তারপরেও বন্ধু বান্ধব কিংবা যে শিক্ষকদের সাথে দেখা করতে সেই উপস্থিতিটা থাকে। তবে বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের অর্থাৎ যারা সদ্য এসএসসি পাস করলো তারা কিন্তু স্কুলে যেহেতু আসে সেখানে একটা মিলন মেলা হয় বলে আমরা বলতে পারছি এবং সেই উচ্ছ্বাসটা কিন্তু দেখছি। এবং এখানে যারা শিক্ষকরা আছেন যে কলেজিয়েট স্কুলে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে কলেজিয়েট স্কুলে কিন্তু প্রায় 475 জন পরীক্ষা দিয়েছে এবং এর মধ্যে কিন্তু 374 জন তারা জিপিএ 5 পেয়েছে এবং পাস করেছে কিন্তু 474 জনই পাস করেছে। অর্থাৎ স্কুলের যে ভালো ফলাফল সেটার উচ্ছ্বাস কিন্তু আপনারা দেখছেন। তো আমরা পরবর্তীতে আরেকটা স্কুলে যাব, সেখান থেকেও জানাবো চট্টগ্রামে যে এসএসসি পরীক্ষার্থীর যে ফলাফল। এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে এবং তার আগে যুক্ত ছিলাম রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে।